হ্যাঁ স্যার। লেখো নেক্সট লেখো 2 নাম্বার থিওরেম তোমার 5 হবে দেখো থিওরেম 5 এর আন্ডারে লেখো prove that in a group G comma compose each element has only one inverse. Prove that in a group G comma compose each element has only one inverse. Prove that in a group G comma compose each element has only one inverse. Prove that বললাম in a group G comma compose each element has only one inverse. ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স। দেখো তার মানে এখানে তোমাকে প্রত্যেকটা এলিমেন্টের যে ইনভার্স এলিমেন্ট গুলো থাকবে সেই ইনভার্স এলিমেন্টের ইউনিকনেসটা এখানে তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা দেখো ধরে নিচ্ছি প্রমাণটা এইভাবে করছি। দেখো লেট এ বিলংস টু জি, এটা গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট হলাম এবং দেখাবো এর যে ইনভার্স এলিমেন্টটা সেই ইনভার্স এলিমেন্টটা একটাই হবে। তাহলে ওই ইউনিকনেস দেখানোর জন্য যেভাবে আমরা করতে হয়, অর্থাৎ এ এলিমেন্টের দুটো ইনভার্স এলিমেন্ট ধরে নেবো, যে দেখাবো কি শেষেতে না ওই দুটো এলিমেন্ট আলাদা আলাদা নয়, ওই দুটো এলিমেন্ট সমান। তাহলেই সেক্ষেত্রে ইউনিকনেসটা প্রমাণ হয়ে যাবে। তাহলে লেখো লেট এ বিলংস টু জি। এবার লেখো ইফ পসিবল লেট এ ড্যাশ অ্যান্ড এ ডবল ড্যাশ। ইফ পসিবল লেট আমরা ধরে নিচ্ছি এখান থেকে ইফ পসিবল লেট a dash and a double dash are the two inverses, ঠিক আছে, আর দ্য টু ইনভার্সেস। এই যেটা আমরা ইনভার্স ধরে নিচ্ছি, ইনভার্সেস কার না অফ দ্য এলিমেন্ট এ, আর দ্য টু ইনভার্সেস অফ দ্য এলিমেন্ট এ। এ এলিমেন্টের দুটো ইনভার্স এলিমেন্ট আমরা এ ড্যাশ এবং এ ডবল ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে বড় দেখি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ ইনভার্স প্রপার্টি আমরা কি বলতে পারবো তাহলে সেক্ষেত্রে না। দেখো একটু আগে গ্রুপের ডেফিনেশনে বলার সময় বললাম এক্সিস্টেন্স অফ ইনভার্স যখন বললাম 4 নাম্বার প্রপার্টিতে, তাহলে দেখো লিখতে পারবো দেন এ কম্পোজ এ ড্যাশ সমান এ ড্যাশ কম্পোজ এ সমান কি হবে বলো ই, বলা যাবে তো না যাবে না? অ্যান্ড অলসো এটা হলো এ ড্যাশটা যখন ইনভার্স এলিমেন্ট এর, আবার এ ডবল ড্যাশটাও দেখো ইনভার্স এলিমেন্ট বলেছি, তাহলে অলসো এ কম্পোজ এ ডবল ড্যাশ সমান এ ডবল ড্যাশ কম্পোজ এ সমান ই। পাশে অবশ্যই এখানে কমা দিয়ে লিখবে হোয়ার ই এর পরিচয়টা এখানে তোমাকে দিতে হবে, হোয়ার ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট in the group G comma compose, where E being the identity element in the group G comma compose, where E being the identity element in the group G comma compose. Where E being the identity element of the group G comma compose. এবার দেখো এখান থেকে যেটা করবো আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো নাও। এবার আমরা কি দেখাতে চলেছি তাহলে এ ড্যাশ সমান এ ডবল ড্যাশ দেখাতে চলেছি। তাহলে লেখো নাও উই হ্যাভ যেটা করছি দেখো এখান থেকে এ ড্যাশ কম্পোজ এ ডবল ড্যাশ সেটা বার করছি, এ ড্যাশ কম্পোজ এ ডবল ড্যাশ পাশে লেখো সমান দিয়ে এ ড্যাশ কম্পোজ এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নেবে কম্পোজ এ ডবল ড্যাশ, এ ড্যাশ কম্পোজ এ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নাও কম্পোজ এ ডবল ড্যাশ। এখানে তখন পাশে থার্ড ব্র্যাকেটে কি লিখবে না since G comma compose is a group, since G comma compose পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে কারণ লিখবে since G comma compose is a group therefore compose is associative on G, since G comma compose is a group therefore compose is associative on G, therefore compose is associative on G. এবার দেখো এ ড্যাশ কম্পোজ এ মানে কত, এই যে দেখো এ ড্যাশ কম্পোজ এ মানে হচ্ছে ই,
তাহলে এখান থেকে হবে ই কম্পোজ এ ডবল ড্যাশ, পাশে লিখে নেবে আবার থার্ড ব্র্যাকেট দাও সিন্স, পাশে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার লিখবে সিন্স এ ড্যাশ কম্পোজ এ সমান ই, প্রত্যেকটা লাইনে কারণ মেনশন করতে হবে সিন্স এ ড্যাশ কম্পোজ এ সমান ই। এখান থেকে দেখো পরের লাইনে আবার হয়ে যাবে কত না ইজিক্যাল টু এ ডবল ড্যাশ, পাশে আবার একটা থার্ড ব্র্যাকেট দাও এ ডবল ড্যাশ, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবে না সিন্স ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, সিন্স স্মল ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এটাকে এক নাম্বার নাম্বারিং করে দেবে তোমরা সিন্স ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট। এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, এই যে লেখা সিন্স ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে এক নাম্বার নাম্বারিং করে দাও। এবার দেখো ওই জিনিসটা কি আবার লিখছি, দেখো এগেন একই এক্সপ্রেশনে লিখছি এগেন উই হ্যাভ a dash compose a double dash, এই জিনিসটা মানে দেখো লিখতে পারবো a dash compose, দেখো a compose a double dash মানে হচ্ছে ই, তাহলে এখানে বসিয়ে দাও ই, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে সিন্স a compose a double dash সমান ই, আবার এখান থেকে পরের লাইনে লিখে নাও a dash, এই যে পাশে কি লিখবে না সিন্স ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট বলে লিখে নেবে, এটাকে তোমরা 2 নাম্বার নাম দিয়ে দাও সিন্স স্মল ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে। এবার লেখো দেয়ারফর ফ্রম 1 and 2 ইট ফলোজ দ্যাট, 1 আর 2 থেকে দেখো কি ফলো করছে দেয়ারফর ফ্রম 1 and 2 ইট ফলোজ দ্যাট এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ ডবল ড্যাশ, 1 আর 2 এর বাঁ দিক দেখো সেম আছে, তাহলে ডান দিকগুলো সমান হবে দেখো therefore from 1 and 2 it follows that a dash is equal to a double dash, and this proves that the inverse of small a is unique, and this proves that the inverse of small a is unique, and this proves that the inverse of small a is unique, and this proves that the inverse of small a is unique, ঠিক আছে? তার মানে দেখো সেক্ষেত্রে স্মল এ এলিমেন্টটার যে ইনভার্স এলিমেন্টটা সেই ইনভার্স এলিমেন্টটা কিন্তু একটাই থাকবে, মানে ওই এলিমেন্টটার ইউনিকনেসটা দেখো এখানে তোমার প্রমাণ হয়ে গেল। এবার দেখো বুঝতে পারলে কিনা থিওরেমটা দেখো, তলায় ছোট করে থিওরেমটার পরে নোট দিয়ে লিখে নাও হেয়ার the inverse of a is denoted by, here the inverse of a is denoted by, here the inverse of a ঠিক আছে, a এলিমেন্টের যে ইনভার্সটা সেটাকে ডিনোট করা হবে কি দিয়ে is denoted by a inverse, here the inverse of the element a is denoted by a inverse, তার মানে এখান থেকে তাহলে বলতে পারবো therefore for all a belongs to g, কমা দাও, for all a belongs to g কি হবে না a dot a inverse is equal to a inverse dot a সমান হচ্ছে e, ইনভার্স অফ এটাকে আমরা ডিনোট করব a ইনভার্স দিয়ে, ঠিক আছে, যেটাকে আমরা ওই a ড্যাশ দিয়ে দেখো গ্রুপের ডেফিনেশনে a ড্যাশ দিয়ে বলেছিলাম, এই a ড্যাশ এর মানটাই হচ্ছে তোমার a ইনভার্সটা, তাহলে a dot a inverse for all a belongs to g a dot a inverse সমান a inverse dot a সমান আমরা ই লিখতে পারছি, দেখো এই জিনিসটা সেক্ষেত্রে হোল্ড করবে দেখো, ঠিক আছে। তাহলে এইখানে দেখো তোমার সেকেন্ড থিওরেমটা টোটাল কমপ্লিট হলো দেখো।